সমকাজে সমবেতন প্রদান প্যাকেজভুক্ত করা সহ একাধিক দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিলেন জলদাপাড়া অস্থায়ী বনকর্মী। এই অস্থায়ী বনকর্মীদের মধ্যে রয়েছে মাহুদ, পাতাওয়ালা, বনকর্মী সহ অন্যান্যরা। তাদের অভিযোগ, এই কাজ করিয়ে বিভিন্ন হারে মজুরি দেওয়া হচ্ছে, এছাড়া 30 দিনের কাজ করিয়ে 26 দিনের বেতন দেওয়া হচ্ছে। আজ থেকে অস্থায়ী বনকর্মীরা ধর্মঘটের ডাক দিল। 3 দিনের মধ্যে সমস্যার সমাধান না হলে তারা হাতির খাওয়ানোর দায়িত্ব বন্ধ করবেন এবং পালন করবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। যদিও এই বিষয়ে অতিরিক্ত বন্যপ্রাণ আধিকারিক নবকান্ত ঝা জানান, তাই এদের দাবি ঊর্ধ্বতন আধিকারিকের কাছে পাঠানো হয়েছে। যারা ডিএল কর্মচারী আছে, যারা পেট্রোলিং করে, তাদের ডেলি লেবার, তাদের লেবার কমিশন থেকে টাকা দেওয়া হয়। আর জেলা মাহুদ পাতাওয়ালা আছে, ওরা হচ্ছে ডিভিশন ফরেস্টের কন্ট্রোল করে ওদেরকে মাইনে দেওয়া হয়। মানে যেটা যে 10,000, কারো আছে 12,000, কারো আছে 13,000। এইখানে একটা আমাদের ডাব্লু সাহেব বললেন যেটা, যে এইখানে জেলা হাতি মাহুদ পাতাওয়ালা আছে, তাদের নাকি নভেম্বর মাসে একটা প্রপোজাল পাঠানো হয়েছে। সেখানে যেখানে কর্ণাটক, আসাম যে সমস্ত ওইখানকার মাহুদ পাতাওয়ালার যেটা স্যালারি পায়, ওখান থেকে অ্যাডজাস্ট করে আমাদেরকে নাকি 18 থেকে 19 থেকে 21 এরকম একটা বেতন, ওদের সমান বেতন দিবে। কিন্তু এর আগেও আমরা আন্দোলন করেছিলাম। আমাদের ওই ডিএফও সাহেব বলেছিলেন যে তোমাদের প্রপোজাল পাঠানো হয়েছে, তোমাদের টাকা বাড়বে, কিন্তু কই হইল তো না। কিন্তু যেটা যারা লেবার ডিএল কর্মচারী আছে, যে 8,500 টাকা বেতন পায়, তাদের লেবার কমিশন থেকে দেওয়া হয়, কিন্তু তাদের কোনো কিছু হবে না, টাকাও বাড়বে না। কিন্তু কাজ ছাড়লে সে যদি কাজ ছেড়ে চলে যায় ডিএল কর্মচারীটা, তার জায়গায় অন্য লোককে নিতে পারবে না। এখন কি চান তাহলে আপনারা? আমাদের তো কোনো সুরাহাই হলো না। আগেই বলেছিল যে ডিএফও সাহেব বলেছিল যে তোমাদের প্রপোজাল পাঠানো হয়ে গেছে, প্যাকেজ হয়ে যাবে, জিও অর্ডার পেয়ে যাবা। কিন্তু আজকেও যে আমরা ডাব্লু সাহেবের কাছে গেলাম, কিন্তু এই একই কথা, তোমাদের নভেম্বর মাসে নাকি আমাদের প্রপোজাল পাঠানো হয়েছে, যেটা 8,500 থেকে 21,000 টাকা বেতন হবে, কিন্তু কই হইল। এখন কি আপনাদের আন্দোলন কি? এখন আমাদের সবাই বলতেছে আন্দোলন করবে, তা করতে হবে। সবাই আপনার নাম? আমার নাম নির্মল কুজুর। আমাদের হচ্ছে মানে আমরা প্রায় কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ 15 বছর থেকে আমরা জলদাপাড়া বন বিভাগে বহুদিন থেকে কাজ করতে যাচ্ছি। কিন্তু আমাদেরকে শুধু ডিএল হিসাবেই আমাদেরকে রেখেছে। মানে এতদিন পর আমাদের সরকার 5 বছর পর চেঞ্জ হয়, কিন্তু আমাদের কোনো সুরাও হয় না। আমরা যেখানে আছি ওখানেই আছি, রাত দিন আমরা জলদাপাড়ায় কাজ করে থাকি। আমরা আছি এখন হাতিওয়ালা, মানে পেট্রোলিং স্টাফ, সবাই মিলে আমরা এখন সবাই ডিএল কর্মচারী এক হয়ে আমরা এই যে 3 দিনে আর কি আন্দোলনে নেমেছি। মানে এইখানে এই যে হাতি দেখাশোনার দায়িত্ব, আমরা 3 দিন থেকে আর কি কেউ হাতি দেখাশোনা করবে, আমরা 3 দিন যাওয়া আসা করে আমাদের এই যে আন্দোলনটা চালিয়ে যাব। কিন্তু আমরা এতদিন থেকে যে করে আছি, সরকার যে আমাদের একটা নির্দিষ্ট একটা যে আমাদের আওতায় নিয়ে আসবে, এখন পর্যন্ত কিন্তু আনেনি। আর আমরা চাচ্ছি যে সরকার আমাদের কিছু একটা করুক আমাদেরকে নিয়ে। আমরা সারা বছর জঙ্গলে থাকি, কেউ আবার ডিএলের মধ্যে কেউ আবার মানে অ্যাক্সিডেন্ট হয়ে যায় হাতি থেকে, কিন্তু ওর মানে ঠিক মতো ঠিক সময় যিনি মানে কোনো কিছু হয়ে গেলে ওর মানে কোনো কিছু মানে সরকার আর কি দেখে না। আর কতদিন মানে খেটে খাবে এরা, তার জন্য আমরা এখন বাধ্য হয়ে আমরা এখানে মানে আন্দোলনে নেমেছি। কোন সংগঠনের পক্ষ থেকে হচ্ছে এটা? স্যার এখন আমরা তো বর্তমানে কোনো সংগঠন থেকে করিনি, আমরা শুধু ডিএল এর যতগুলো কর্মচারী, আমরা শুধু ডিএল কর্মচারী হিসাবেই নেমেছি। কতজন আছে? আমরা আজকে আমরা বর্তমানে আছি 107 জন। কিছু আমাদের হাতি দেখাশোনা করতেছে, কিছু আমরা চলে আসছি। তো আমরা 3 দিন এইভাবেই করব। তারপরে যদি আমাদের মানে সরকার যদি আমাদের ব্যাপারে নিয়ে কোনো কিছু মানে সুরাহা না করে, তাহলে আমরা নেক্সটে আর একটা বিশাল একটা আন্দোলন করার
আর কি মনস্থ করে আছি। মানে সেখানে তাহলে হাতিগুলোর কি হবে এরপরে যদি বৃহত্তর আন্দোলনে নামেন? আমরা যদি বৃহত্তর আন্দোলন করি তো ওই আমাদের মানে সম্পূর্ণ আর কি আমাদের যতগুলো আর কি সার আছে, আমাদের বিট অফিসার থেকে শুরু করে রেঞ্জ অফিসার, ডিএফও, পিসিসিএফ যতগুলো আছে সবাইকে চিঠি করা হয়ে গেছে যে আমরা 3 দিন আমাদের আর কি হাতি দেখাশোনা করব, তারপরে সম্পূর্ণ দায়িত্ব আমরা ওই যে মানে সরকারের হাতে দিয়ে দিব। তারপরে ওরা কি করে ওটা ওনাদের ব্যাপার, ওটা আমরা আর কিছু বলতে পারতেছি তার না। মানে 3 দিনের সমস্যার সমাধান না হলে আপনারা পরের থেকে হাতির দায়িত্বও ছেড়ে দেবেন? হ্যাঁ স্যার। আচ্ছা, এখন তো জঙ্গলে তাহলে আপনারা পাহারাতেও যাচ্ছেন না? না, আমরা এখন কিছু পাহারা দিচ্ছি, কেউ পেট্রোলিং করতেছে, আর কিছু আমরা চলে আসছি, মানে এখন কাজও করতেছি, আন্দোলনও করতেছি। তো এখন দুটোই করছি। 3 দিন পরে আমাদের যদি কোনো সুরাও না হয়, আমাদের যদি কোনো কিছু আওতায় না আনে, আমাদের অত বড় কিছু কোনো দাবি নেই। আমাদের হচ্ছে যারা 5 বছর, 10 বছর, 15 বছর যার উপরে আছে তাদের 20 বছর, ওদেরকে একটা নির্দিষ্ট একটাই মানে সরকারের আওতায় নিয়ে আসুক, এতটুকু আমাদের আবদার, আর কিছু নেই। আর আমরা যে এতদিন থেকে খেটে আসছি, শুধু আমাদেরকে একটু দেখুক সরকার যে আমরা ওদের ডিএল কর্মচারী এত নিচু তলে আছি, কোনো কিছু হয়ে গেলে, কোনো কিছু বিপদ আপদ হয়ে গেলে সম্পূর্ণ আগে আমাদেরকে ফেস করতে হয়, তারপরে যারা আসে তারপরে ওরা আসে। কিন্তু আমাদেরকে যে নিচু তলাতে আছি, আমাদেরকে যে একটু এসে দেখবে, ওটাই আমরা চাচ্ছি যে আমাদের একটা কিছু একটা করে দেব। আমাদের আর কোনো কিছু চাই না। বেতন আমাদের হচ্ছে মানে আমরা প্রায় কেউ আপনার জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএল যে শ্রমিক আছেন তারা ধর্নায় বসেছেন বিভিন্ন দাবিতে, তাদের সাথে বৈঠকে কি বললেন এবং কি হলো এটা ব্যাপারটা বলবেন? না, ওরা যেটা চাইছে যে যারা অনেকদিন ধরে কাজ করছে ডিএল হিসেবে, যে ওরা একটা মানে প্যাকেজের মধ্যে আসতে চাইছে। তো আমি ওদেরকে সেটাই বোঝালাম যে আমাদের সরকারের যা নিয়ম আছে, আইন আছে, তো যে ধীরে ধীরে যখন সরকার আমাদের কাছে কোনো ডকুমেন্টস চায় যে যারা অনেকদিন ধরে কাজ করছে তাদের ডকুমেন্টস পাঠাতে, আমরা সেইভাবে পাঠাই এবং ওদেরকেও ওরাও জানে। এবং সেই হিসাবেই যেমন আমাদের কাছে এখন একটা অর্ডার এসছে যে 2010 সালের আগে থেকে যারা কাজ করছে, এপ্রিল মাসের আগে থেকে তাদের নাম কাগজপত্র চেয়ে পাঠিয়েছে। তো আমরা সেই হিসাবে ওদেরকে বললাম, তো ওরা সেই হিসাবে কাগজপত্র যারা আছে পুরনো স্টাফ তারা রেডি করে সেই হিসাবে আমরা পাঠাবো আর কি, এটাই। কিন্তু ওদের তো একটা বড় বলেছে যে 3 দিন তারা করবে, 3 দিন পার হলে যদি সমস্যার সমাধান না হয়। দেখুন, এবার ওদের যে কথাগুলো সেগুলো আমরা অলরেডি চিঠি করে ওপর মহলে পাঠিয়েছি এবং আজকে আমাদের কাছে বর্তমান যা সিচুয়েশান সেটা ওদেরকে আমি পরিষ্কারভাবে বলেছি এবং ওরা সেটা বুঝেছে। তো ওরা নিজের মধ্যে আলোচনা করুক কী স্যার সামনে দোল রয়েছে, তাতে কি কোনো ইফেক্ট করতে পারে? আশা করি আমরা তো ওদেরকে রিকোয়েস্ট করেছি যে এই সময়টা দোল আছে, একটু ঠিকঠাক করে দেখা যাক। আপনার জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএল যে শ্রমিক আছেন তারা ধর্নায়